আমি একটা সারপ্রাইজ তোমাদের কাছে অবশ্যই দেব। এতদিন গোপন রেখেছিলাম, যে কথাটা আমি বারবার বলতে চাই যে সবাই আমাকে দেখে অনেকে মনের জোর পান। সকল সন্তানরা এসছেন। আজ আমি নুপুর বুনু, তুমি এসেছো বুনু। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। মা এখন মন্দির কোথায়? আমি কবিতা মা বলছি। আমি জানি বেটা, যাই হোক, ওকে একটু সরতে পারলাম এদিকে। আমি কিছু কথা বলার জন্য আজকে আমি লাইভে এসেছি। আমি এতদিন আপনাদের কাছে গোপন রেখেছিলাম। আমি আপনাদের কাছে এতদিন কিছু বলিনি। কিছু কিছু যাদের যে বৈজ্ঞানিক আছেন, যারা মায়ের পরম সন্তান আছেন, তাদের দেখে আমি অনেক কিছু মনের অনেক জোর, এবং আমাকে দেখে অনেক সন্তানরা, কোটি কোটি সন্তানরা তারা মনের জোর পান। মনের জোর কি? আলফা এডিসন 999 বার ফেলিওর হওয়ার পর তিনি সেখানে বাল্ব আবিষ্কার করতে পেরেছিলেন। সেখানে আজকে সবাই জানেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রচুর প্রচুর ঝড় গেছে। টুসি মা এসছে, আমি দেখেছি, অনেক বেটারা এসছে। আমি ভালো আছি। আজকে আপনারা সবাই জানেন যে জিনিস আমি আপনাদের মা একদম ঠিক বলেছ। যেখানে রবার্ট ব্রুস, আমরা এই কথাটা জানি, এক রাজা, তিনি বারবার যুদ্ধে ফেলিওর হচ্ছিলেন। সেখানে সেই যুদ্ধতে আজকে এসে যখন তিনি দেখেছিলেন এক মাকড়সা, বারবার মাকড়সাটা যখন বারবার উঠতে যাচ্ছিল, জাল বুনতে পারছিল না, বারবার পড়ে যাচ্ছিল, সেখানে সেই রাজা যখন, আমরা নাম শুনেছি রবার্ট ব্রুস, নয় ব্রুস মনে হয়, যাক ভুলে গেছে, অনেকদিন আগে পড়েছি গল্পটা। আমরা আমরা তখন ইংরেজিতে পড়েছিলাম এটা। যাই হোক, সেখানে দেখেছি যে সেই রাজা দেখেন যে মাকড়সার জালটা বারবার মাকড়সা পড়ে যাওয়ার পরও তিনি অনেকবার যুদ্ধ করার পর কিন্তু মাকড়সাটা সেই জালটা তৈরি করতে পেরেছিলেন। তাই আমার যে যুদ্ধটা ছিল, সেই যুদ্ধ সবাই জানেন আপনারা। তবু আমি বলবো যে মা শারদা যেমন 17 মা ছিলেন, অ17 মা ছিলেন। তাই আমি এখনও সবসময় বলবো, যারা মায়ের পরম ভক্ত, তারা এবং মাকে যারা খুব ভালোবাসেন, তারা মায়ের নাম জপ করুন। মাকে ভালোবাসেন যারা, তারা সবাই মায়ের এই বাৎসরিক পুজো বৈশাখ মাসে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত সবাই আসবেন। আমার সকলকে আমন্ত্রণ রইল, কারণ আমি চাইবো মায়ের কাছে সকল সন্তান সমান। তবে এই আমন্ত্রণ আপনারা কেউ ফিরিয়ে দেবেন না। বৈশাখ মাসে 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত মায়ের 3 তারিখে বাৎসরিক পুজো। বর্ষমা যাচ্ছি। মায়ের বৈশাখ মাসে 3 তারিখে বাৎসরিক পুজো, বৈশাখ মাসে 1 তারিখে পয়লা বৈশাখ, 3 তারিখে মায়ের বাৎসরিক পুজো। বাৎসরিক পুজো মায়ের মন্দিরে আপনারা সবাই আসবেন। যে জিনিসটা আমি এতদিন আপনারা জানতে পারেননি, সেই জিনিসটা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরবো, সারপ্রাইজ দেবো। আমি একটা লাইভ করলাম, আমি জানি না ঘরে বসে যদি গোবিন্দ লাইভ করেই করব। আর আমি একটা কথা বলে দিই, 2 নম্বর হবে সেই দিন, যেদিন মায়ের বাৎসরিক পুজো, সেদিন হোম টোম অনেক কিছু হবে, সবাই জানেন। সেখানে আসার পর তারপরে আমি আদৌ ভিডিও করব কি করব না, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি পরে বলবো করব কি করব না। তবে একটা কথা আমি বলতে চাই সকল সন্তানকে, সবাই একটু চুপ করবেন। আমি একটা কথা সকল সন্তানদের বলতে চাই, যেখানে কৃষ্ণকালী মায়ের গোটা পৃথিবীর ভক্ত, সেই কৃষ্ণকালী মায়ের আজ ভক্তরা তারা যেভাবে সাপোর্ট করেছেন, আজকে সেই তাদের সাপোর্টে, তাদের সহযোগিতায়, সকল সন্তানের সহযোগিতা আজকে মায়ের একটা সুন্দর জিনিস আমি আপনাদের কাছে দেখাবো। 2 নম্বর একটা জিনিস বলতে চাই, জানেন আমাকে ভক্তরা কিভাবে সাহায্য করেছিল, আজকে আমি বলবো। কারণ আপনারা সবাই জানেন, আমি একটু ছায়াতে আসি। যে কথাটা আমি বলতে চাই, যেখানে আপনারা সবাই জানেন মায়ের শাড়ি, প্রচুর শাড়ি ভক্তরা মাকে দিতেন। সেই শাড়ি কিন্তু আমি সেখানে, যেখানে মা থাকতেন, সেখানে আগে প্রচুর শাড়ি আমি বস্তা বস্তা দিয়েছিলাম। তারপরে যখন আপনাদের এই সারপ্রাইজ একটু দেখিয়ে দিই, এই মন্দিরটা তৈরি করার সময় যখন আমি পাচ্ছিলাম না, আমি যখন আর আগাতে পাচ্ছিলাম না, তবে একটা জিনিস আমি ভক্তদের দেখেছি, যে ভক্তরা সব সময় আমাকে সারা জীবন আমাকে সাপোর্ট দিয়েছেন, কৃষ্ণকালী মায়ের গোটা পৃথিবী জুড়ে ভক্ত, তারা আমার সামান্য একটা কথাতে যখন বলেছিলাম আচ্ছা মায়ের আশীর্বাদে শাড়ি নেবেন আপনারা মন্দির থেকে, তা আমি আজকে সমস্ত সত্য কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই। যে ভক্তরা সাপোর্ট করেছিলেন, সেখানে প্রচুর শাড়ি যখন আমি দান করেছিলাম, প্রচুর শাড়ি যখন আমি সমস্ত বাড়িতে বাড়িতে গিয়ে যখন আমি দিয়েছিলাম, যখন এই মন্দিরটা করার সময় আমি আর যখন পাচ্ছিলাম না, তখন সেই শাড়ি মন্দিরের সামনে আমি নামিয়েছিলাম, কিন্তু ভক্তরা খুশি ভরে মায়ের আশীর্বাদ শাড়ি নিয়ে গিয়েছিল।
সেই শাড়ি তারা কোনো দরদাম করেনি, তারা সিমেন্ট কিনতে তারা সাহায্য করেছিল। সেই সমস্ত ভক্তদের আশীর্বাদ, যে ভক্তরা মায়ের শাড়ি আশীর্বাদ হিসাবে নিয়েছিলেন, কোনো দরদাম করেননি। আপনারা বলে গিয়েছিলেন মা গো বাইরে শাড়ি কিনলেও তো কিনতে হয়, সেখানে মায়ের কাছ থেকে আমি যদি একটা শাড়ি আশীর্বাদ হিসেবে নিই, সেই শাড়িটা আমি আলমারিতে যত্ন করে রাখবো। সেই মায়ের শাড়ি সুন্দর করে তারা কিন্তু নিয়ে গিয়েছিল। তারা তারা শাড়ির কোনো দরদাম করেনি। যখন আমি প্রচুর শাড়ি দিয়েছি এখানে সেখানে, তারপরে যখন পাচ্ছিলাম না, সবাই জানেন একটা মন্দির করতে হলে কতটা হেডেক, তা স্ট্রাগেল, যুদ্ধ। সকল কোটি কোটি সন্তানরা আমাকে দেখে শিখেছেন যে মঙ্গলা মা হারার পাত্রী নয়, মঙ্গলা মা যুদ্ধ করতে জানে। সেখানে আপনারা সবাই জানেন কৃষ্ণকালী মায়ের একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা মা প্রথমে বসেছিল খড়ের চালের ওপরে, তারপরে মা যখন বেড়ার বাড়িতে, যখন রামপ্রসাদে যে বেড়ার মা বেড়া বেঁধেছিলেন, সেই বেড়া একটা বেড়া ছিল, সেই বেড়াটা ছিল বাঁশের বেড়া, সেখানে মা গিয়ে বসেছিল। সেখানেও মায়ের প্রতি অকথ্য অন্যায় অত্যাচার হয়েছিল। মা মুখ বুঝে কিন্তু মা আর এক জায়গায় গিয়েছিল। সেখানে মা কি করেছিল, সেখানে মা যে জিনিসটা, যেখানে বসার পরও আপনারা সবাই জানেন এই কথাটা কিন্তু লুকানোর নয়, যেখানে মা চায়না পাঁচিরে বসেছিল, সেই চায়না পাঁচিরেও আমরা বলেছিলাম যে মায়ের মন্দির হচ্ছে, সেটা অনেকে কোটি কোটি গোটা পৃথিবীর মানুষ অনেকে জানতেন, কিন্তু আমি মন্দির সামনে আনিনি। কেন আনিনি? আমি চেয়েছিলাম যে মায়ের মন্দিরটা পুরোটা হয়ে যাক, তারপরে মাকে, যাই হোক সেখানেও মায়ের প্রতি অকথ্য অত্যাচার হয়েছিল। যে অত্যাচার কি, এমনকি তার পাষণ্ডরা মায়ের এমনকি গহনা, এমনকি প্রাচীর ভেঙে দিয়ে সিসি ক্যামেরা ভেঙে দিয়ে, সিসি ফুটেজের ক্যামেরা তার পর্যন্ত কেটে দিয়েছিল, যাতে কোনো প্রমাণ না থাকে। সেই প্রমাণ লোপাট করার পর তারপরে কিন্তু মায়ের গহনা ছিনিয়ে নেওয়া হয়। চায়না প্রাচীর ভেঙে দিয়েছিল, কিন্তু আমি যুদ্ধে থামিনি, যুদ্ধ করে গিয়েছিলাম। তবে আজকে দেখুন ইতিহাসের পাতায় খ্যাত হয়ে থাকবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, কমেন্ট করবেন না, মন দিয়ে কথাগুলো শুনুন। তাই বারবার সন্তানদের বলবো যুদ্ধ করুন, হেরে যাবেন না। যুদ্ধ করতে শিখুন, লড়েউন, মাথা উঁচু বাঁচ করুন। একবার ফেল করবেন, দুবার ফেল করবেন, তিনবার ফেল করবেন, আপনি 100 বারের ওপর আপনি দাঁড়াবেন। যেখানে আলফা এডিসন 999 বার ফেলিওর হওয়ার পর তিনি জিতেছিলেন, বাল্ব আবিষ্কার করেছিলেন। সেখানে আজকে ঘোর কলিযুগের মঙ্গলা লক্ষণ দেখিয়ে দিতে পেরেছে আমি পারি। তবে আমি একটা কথাই বলবো, আমি মাত্র নিমিত্ত, কারণ আমি হচ্ছে নিমিত্ত। গোবিন্দ আমাকে যেমন চালিয়েছিলেন তেমন চলেছে। গোবিন্দ আমাকে চেয়েছিলেন যে একটা মন্দির হবে, তাই হয়েছে। তাই সকল সন্তানদের বলবো, আপনারা, আমি জানি আপনাদের প্রচুর সন্তানের সহযোগিতায় আজকে মায়ের মন্দির গড়ে উঠেছে। সেখানে মাকে চায়না পাঁচিরে যারা 1 ফোঁটা জায়গা দেয়নি, গোটা পৃথিবী যার জায়গা, সেখানে ভেবেছিল তাকে 1 ফোঁটা জায়গা দেব না, তা মাকে সঙ্গে গিয়ে লড়তে পারে। তা আজকে একটা সুন্দর জিনিস, যেখানে মা এত সুন্দর, আমি আগেও বলেছিলাম যে মায়ের কাছে আমি প্রথমে ভবতারিণী মায়ের মন্দির গিয়েছিলাম। সেই ভবতারিণী মায়ের মন্দিরে আমি গিয়ে বলেছিলাম যে ভবতারিণী মা তুমি সবই একই, কৃষ্ণকালী মা, ভবতারিণী মা সবাই কিন্তু এক, কিন্তু মা তুমি এবার প্রতিষ্ঠিত হও। তা দক্ষিণেশ্বর থেকে ফিরে আসার পর মায়ের ভিত পুজো হয়েছিল, সেটা আমি কাউকে দেখাইনি বা বলিনি। তা মায়ের মন্দির আবার আমি মানসিক করেছিলাম বাবা তারকেশ্বরে গিয়ে, তারকেশ্বর ঘরে ঘরে বসে মানসিক করেছিলাম যে হে ভোলানাথ, তুমি যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরে চূড়া পর্যন্ত উঠে যায়, তবেই তোমার একদম মাথায় গিয়ে আমি জল ঢালবো। তা মায়ের যেদিন একদম চূড়া পর্যন্ত উঠেছিল, তবেই কিন্তু আমি তারকেশ্বরে মাথায় গিয়ে, বাবার মাথায়, ভোলানাথের মাথায় গিয়ে জল ঢেলে এসেছিলাম। তা মায়ের যেটা আদেশ ছিল, দক্ষিণেশ্বর আর তারাপীঠ মিলে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির হবে। যে জিনিসটা আজকে, যে মন্দিরটা আমি আপনাদের কাছে আনিনি, আজকে আমি অবশ্যই মায়ের মন্দির, সবাই কোটি কোটি সন্তানরা আশা করে বসে আছেন কবে মায়ের মন্দির দেখব। তবে একটা কথা বলবো, এই মন্দির মা নিজেই করেছেন, আমি মাত্র নিমিত্ত। মা আমার হাত দিয়ে করিয়ে নিয়েছেন, তার সন্তানের হাত দিয়ে করিয়ে নিয়েছেন। তাই একটা কথা মন্দিরটা দেখায়, মা আমাকে বলেছিলেন দক্ষিণেশ্বর মন্দির আর তারাপীঠ মিলিয়ে কিন্তু দুটো মন্দির মিলিয়ে হবে কৃষ্ণকালী মন্দির। জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মহামন্ত্র মা বলেছিলেন, তাই আমি বলতে পেরেছি। মা ছিলেন, মা আছেন, যুগে যুগে থাকবে। তবে যে কি লড়াই আমি করেছি সেটা অনেকে জানেন, অনেকে পিছনে আছেন।
তবে একটা কথা বলবো, আমি হাঁটতে জানি না, আমি হাঁটতে জানি না। আমি বারবার একটা কথা বলবো, আমি যুদ্ধ করেছি এবং আমি যুদ্ধ করে যাব। কারণ আমি সব সময় একটা কথা বলি যে আজকে যে লড়াইটা ছিল, যে যুদ্ধটা ছিল, সেই যুদ্ধ ছিল প্রথম থেকে। আমি আপনাদের কাছে বলতাম, যখন মা বাড়িতে ছোট্ট কালো ইটের মধ্যে মা বসেছিল, সেখানে যে অত্যাচার মাকে করেছিল, যে মারধর আমাদের খেতে হয়েছিল, তবে ইতিহাসের পাতায় খ্যাত হয়ে থাকবে। তা সেখানে আমি মাকে বারবার একটা কথা বলতাম যে মা, তুমি হচ্ছে রাজরানী, তুমি হচ্ছে মহারানী, তুমি রাজরানীর মতো থাকবে। একদিন একটা মালার জন্য কেঁদেছিলাম, মা তুমি মালা পরতে পারলে না। তাই আজকে দেখো সন্তানের দয়াতে তারা প্রচুর প্রচুর মালা নিয়ে আসে, সেই মালা মায়ের গলায় পরানো হয়। একদিন একটা কাপড়ের জন্য কেঁদেছিলাম, আজকে মায়ের কাছে প্রচুর শাড়ি আসে। তবে একটা কথা, আমি যে বলিনি মা কোথায় মন্দির, আজও দেখুন কৃষ্ণকালী মায়ের ভক্তরা আজও পথ চেয়ে বসে আছে। কারণ ভক্তরা বলেই দিয়েছিল, কৃষ্ণকালী মা যদি পাতালে যায় আমি সেখানেও যাব, আমরা যদি মা যেখানেই যাক আমরা সেখানেই যাব। আজ দেখুন হাজার হাজার সন্তান, কোনো ভিডিও অ্যাড্রেস দেওয়া ছিল না, কিন্তু তারা আজকে মায়ের দরজায় খুঁজে হেজরে কারা কিন্তু খুঁড়ে বার করেছে কৃষ্ণকালী মা কোথায় আছে। একটু আমি দেখিয়ে দিই, সকল সন্তান দাও তোমরা উলুধ্বনি। আজকে আরো আরো সন্তান তারা এসেছিল। আর দেখো এক বাবা মায়ের জন্য শাড়ি গামলা ভর্তি নিয়ে এসছে। কার 16 বছর বাচ্চা হয়েছে বললো? কই কই পুচকুটা? ওই যে পুচকুটা, অন্য আজকে মুখে প্রসাদ হলো। 16 বছর পর বাচ্চা হয়েছে, কালকে এসেছিল 18। ওই বাচ্চাটা কই 16 বছর পর হয়েছিল, সে বাচ্চা চলে গেছে, চলে গেছে 16 বছর পর। আর একটা কথা বলি, আমি জানি তোমরা সবাই আনন্দে উলুধ্বনি দিচ্ছে, এবার সারপ্রাইজটা দেখিয়ে দিই একটু। আর আমার আজকে এই মন্দিরের ভিডিও হলো, আর একটা আমি লাইভ করতে পারি, যেটা হচ্ছে আমার শেষ হবে হয়তো। যেদিন মায়ের প্রচুর আমি হোম টোম করবো, করা হবে, মায়ের পুকুর হয়ে গেছে, সেই পুকুর প্রতিষ্ঠিত হবে, আমি সবার সামনে তুলে ধরবো। সেদিনই হয়তো ক্যামেরার সামনে আমাকে লাস্ট দেখবেন, তারপর আমি আমার মায়ের কাছে আমি চলে আসব। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমি দেখবো ভাববো ভিডিও আসবো কিনা। তবে এটা বলে দিলাম, মন্দিরটা একটু দেখিয়ে দিই, ওইখান থেকে ঘুরে দেখা। যে মায়ের আদেশ ছিল সবাই দেখবেন, দেখতে পাচ্ছিলেন কিনা। মায়ের মন্দির একদম চূড়া পর্যন্ত উঠে গেছে, এবার প্লাস্টার আর রং। মায়ের মন্দির পুরো হয়ে গেছে একদম সুন্দর, এবার শুধু সাজিয়ে গুছিয়ে নেওয়া। তাই আমি শুধু একটা কথা বলতে চাই, সকল সন্তানকে এদিকে 30 কিলোমিটার মা উঠছে, ওটা পুরো নেই, আগে মা উঠতে দে, পুরোটা দিয়ে ওইটা নেই, মা পুরোটা উঠে। অনেক অনেক একটা কথা আমি বলতে চাই, যে যুদ্ধ, যে লড়াই, সেখানে একটাই আমার স্বপ্ন, আমার যুদ্ধ। মাকে বলছি, মা আমি পেরেছি, মা আমি পেরেছি, মা আমি পেরেছি। আর যে স্বপ্ন অনেক 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 উঁচু পর্যন্ত মায়ের মন্দির হয়েছে, যেখানে মা সমস্ত কিছু হয়ে গেছে, শুধু প্লাস্টার আর রং বাকি রয়েছে। আর একটু দেখিয়ে দিই, মা মা এখানে বসবে, মায়ের মাথার উপরে বড় ঝাড়বাতি থাকবে এখানে। যেখানে একটা কথাই বলতে চাই, দক্ষিণেশ্বর তারাপীঠ মিলিয়ে মায়ের মন্দির হয়ে গেছে, এবার শুধু প্লাস্টার আর রং। যে যুদ্ধ বাড়ি থেকে করেছিল, শুধু একটা কথাই প্রথম থেকে বলতাম, মা দেখবে তোমার অনেক বড় আমি মন্দির হবে, দেখবে মা তোমার অনেক বড় মন্দির হবে। তবে তাই হয়েছে, তাই হয়েছে, তাই হয়েছে। অনেক অত্যাচার, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা, আজ মায়ের মন্দির হয়ে গেছে। তাই একটা কথা বলতে চাই, আমি বলে দিই, আমি সবাইকে
মা তুমি চোখের জল ফেলো না, একদম বেটা, তপন বেটা, সবাই তোমরা এসছো আজকে। মা তুমি আমাদের নয়নের মণি, থ্যাংক ইউ বেটা। এটাই ছিল, পেরেছি, আমি খুব ভালো আছি বেটা। মা তুমি কেন আছো? সৌভিক বেটা আমি ভালো আছি বেটা, আমি অনেক অনেক ভালো আছি বেটা। মা তুমি না আসলে মা কিভাবে বাঁচবো? আমি হাসবো বেটা, আমি হাসবো। অনেক বড় মায়ের মন্দির হয়েছে, অনেক বড়, অনেক অনেক। মায়ের দক্ষিণেশ্বর তারাপীঠ, এই আচারাটা মায়ের, মায়ের এই আচারাটা এত সুন্দর আচারাটা হয়েছে। একদম একদম। মা তুমি লাইভ দেখাবে? যাচ্ছি বেটা, যাচ্ছি আমি। যেখানে আজকে মায়ের মন্দিরটা এত সুন্দর হয়েছে, যারা এসেছে তারাই বলেছে মা অপূর্ব সুন্দর। একটু বাসু বাবাকে ডাকো তো, বাসু বাবাকে। আচ্ছা বলে দিই, ঠিক আছে, যে এই মন্দিরটা যে হেডমিস্ত্রি করেছে তা একটু দেখিয়ে দিই। এদিকে এসো বেটা, এখানে। এই যে নাম বলো বেটা তোমার? আমার নাম হচ্ছে বাসুদেব জয়, আর ওর ফোন নাম্বারটা দেবেন না? পরে আপনি দেবেন। ঠিক আছে, এই বাসু বাবার নাম হচ্ছে বাসু, ঠিক আছে, বুঝতেই পারছেন। এনার হাত দিয়ে মন্দিরটা আজকে তৈরি হয়েছে। আর মা যে আমাকে আদেশ দিয়েছিলেন সেই মতো ওনাকে বলেছে, আলপনা মা তুমি এসছো, সত্যি খুব সুন্দর হয়েছে, একদম থ্যাংক ইউ বেটা। আমার মা যেটা আদেশ দিয়েছিলেন দক্ষিণেশ্বর তারাপীঠ মিলেই হবে, জয় জয় তারা, জয় তারা। তা সেই স্বপ্ন মা একটু দেখি। সব থেকে বড় জিনিস বলি, একটু আমার বেশ, ঠিক আছে মা, আমি রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়।